আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে আমাদের ম্যাজিক টুল কাজ করে। গতদিন আমি দেখাইছি কিভাবে ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করে। প্রথমে আমি এগুলো ডিলিট করে নিই, তারপর আমি অনেকগুলো রেক্ট্যাঙ্গেল নিই, তারপরে আমি সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করলাম এবং আমি অল্টার ক্লিক করে সবগুলো কপি করলাম এবং এগুলো সব দিয়ে আবার অল্টার ক্লিক যখন করলাম তখন দেখুন আমার মাউস পয়েন্টে দুইটি কার্সার দেখাচ্ছে, একটি সিলেকশন এবং একটি ডাইরেক্ট সিলেকশন। দুটোতে আমি যখন ড্র্যাগ করলাম তখন আবার এগুলো কপি হয়ে গেল। আচ্ছা, আমি এগুলোতে এবার অনেকগুলো কালার দেব। দেখুন, জাস্ট খালি আমি এগুলো এখানে একটা ক্লিক করলাম, যাই হোক এগুলো আমি ডিলিট করে দিই এবং এই চারটি কালারই থাক। এগুলো আমি কপি করি এবং কপি করলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে রোটেট করে দিই। করব কি, সিলেক্ট করার পরে সবগুলো শিফট ক্লিক করে সম্পূর্ণটা ঘুরিয়ে দিলাম এবং এভাবেই থাক। জাস্ট এগুলোকে একটু মুভ করে এদিকে দিয়ে দিলাম, সরি এদিকে দিয়ে দিই। এখন দেখুন অনেকগুলো কালার, এখানে চারটি কালার। আমি যদি এখন এগুলো দিয়ে ম্যাজিক টুল দিয়ে যদি একটি কালার সিলেক্ট করি, দেখুন এই কালারের যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন থেকে এই কালারের এটি রং পাল্টাতে পারবো একসঙ্গে। আপনি খেয়াল করছেন আপনারা, দেখুন চেঞ্জ হয়েছে। এখানে যদি আমি এই কালারে ক্লিক করি, এই কালারের যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই কালারগুলোকে কালার চেঞ্জ করতে পারবো এবং রেড, এবং আমি এগুলো ডিলিট করতে পারবো। এক ক্লিকে এই কালারগুলো সিলেক্ট হলো এবং ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল জেড চেপে আবার নিয়ে আসলাম। আমাদের ম্যাজিক সিলেকশনের কাজ এভাবেই হয়, একই কালার সিলেক্ট করার জন্য, এবং ফটোশপেও একই কাজ হয়। এবং এই কালার সিলেক্ট করার পর আমরা শিফট চেপে যদি এই কালার সিলেক্ট করি, এই দুই কালারই সিলেক্ট হবে এভাবে, এবং ডিলিট ক্লিক করলে সবগুলো একসঙ্গে ডিলিট হবে এবং কন্ট্রোল জেড দিলে একসঙ্গে আবার আসবে। আজ এই পর্যন্তই। এর পরবর্তীতে আমি দেখাবো পেন টুল এবং তারপরে ল্যাসো টুল এবং কার্ভস টুল। এটা আমি পেন টুলের সঙ্গে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন।